আনন্দে তাই ডুবেছিলে, আনন্দে তাই ডুবেছিলে, কেটেছে দিন। মায়েরা, তুমি যতদিন আমার হৃদয়ে ছিলে ততদিন আমি আনন্দে কাটিয়েছি, কিন্তু তুমি যখন চলে গেলে, এই দেহটা ছেড়ে যেদিন চলে গেলে সেদিন এই দেহটা আর কোনো মূল্য থাকবে না, কোনো মূল্য থাকবে না। তাই মহাজন কত সুন্দর গানের ভাষা বলছে, তুমি মোর আনন্দ ছিলে, মার খেলা আনন্দে তাই ডুবেছিলে, আনন্দে তাই ডুবেছিলে, কেটেছে দিন বেলা। সকল রহি গভীর প্রাণে চোখের পানি সুর দিয়েছ তুমি, আমি তোমার গান তো গাইনি, হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি, আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি, তোমায় দেখতে আমি পাইনি। তো মাইরা, ভগবানের হৃদয় মন্দিরে থাকে, হৃদয় মন্দিরটা পরিষ্কার করতে হবে। কৃষ্ণ নামে স্বভাবমৃত রস নেই। যত জীব গৌর বলে কাঁদবি, যত জীব কৃষ্ণ বলে কাঁদবি, জীবের প্রাপ্তির পথটা পরিষ্কার হয়ে যাবে। সবাই একটু মুখে হাত রেখে বলুন, আমরা কি সবাই থাকতে এসেছি? যার যেদিন দিন ফুরাবে, যার যেদিন আয়ু সূর্যের বেলা ডুবে যাবে, তাকে সেদিন মঞ্চ ছেড়ে বিদায় নিয়ে চলে যেতে হবে। সেদিন সঙ্গের সাথে কেউ হবে না, সেদিন সঙ্গে তোমার কেউ যাবে না। যতই তুমি মনে করো ছেলে আমার, মেয়ে আমার, সংসার আমার, আমারে আমারে আমার করে যতই তুমি আঁকড়ে ধরে থাকো, যেদিন সেজন ডাক দেবে তোমাকে এই মঞ্চ ছেড়ে দিবে, তোমায় চিরদিনের মতো বিদায় নিয়ে চলে যেতে হবে। তো মায়েরা, আমরা এমন ভাবে চলাফেরা করি বাবা, মনে হয় যেন সারা জীবন এখানেই থেকে যাব। না, চিরদিন সুন্দর রূপ যৌবন থাকবে না। একদিন রূপ যৌবন সব শেষ হয়ে যাবে। সেই দিন যে ছেলে যে মেয়ের জন্য আপনি এতদিন ভজন করলেন না, সাধন করলেন না, নাম করলেন না, জপ করলেন না, শেষের দিনে সেই ছেলে মেয়ে বলবে, আর এই মায়ায় বদ্ধ হয়ে থাকতে হবে না বাবা, তুমি একবার গৌর বলে কাঁদো। ভগবান বলে কি, ওরে সেই তো এলি আমার চরণে, যদি সময় থাকতে আমার চরণে আসতিস, তাহলে কি আমি তোদের কৃপা করতাম না? কিন্তু আমরা ভগবানের চরণে আসি কখন আসি জানেন মায়েরা? যখন আমাদের আয়ু সূর্যের বেলা ফুরিয়ে যায়।
যখন আমাদের আর রূপ রস যৌবন থাকে না, সবাই যখন তুচ্ছ তাচ্ছিল্য করে দূরে সরিয়ে দেয়, আপনি যখন বৃদ্ধ হয়ে যাবে একজন যুবককে ডেকে যদি একটু গল্প করেন, সেই যুবক না বিরক্ত বোধ করবে, এই বুড়ো সারাদিন কি ভগর ভগর করে যায়, এই ভগর ভগর শোনার আমার আর সময় নাই, কি বকবক করে যায়, মনে মনে বলছে, বাইরে হয়তো প্রকাশ করছে না। আপনি বুঝতে পারবেন যে ও বিরক্ত হচ্ছে। আমি যে কথাগুলো বলছি সেদিন একটা কথা বলার জন্য একটা মানুষ পাবেন না। তখন নয়নস্য বিগলিত করে কাঁদতে হবে, গৌর চরণে এসে, হে গৌর হরি, এই না দারুণ সংসার, এই সংসারের মায়ায় পড়ি আমি তোমার চরণ ধরেছিলাম প্রভু, আমি কত ভুল করেছি, তোমার চরণ ছেড়ে দিয়ে আজকে আমি বুঝতে পেরেছি এরা আমার কেউ না। কারণ ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কিছুদিনের জন্য, 2, 3, 4 জন্য ওদের সঙ্গে আমাদের সম্বন্ধ। আমি যখন মরে যাব, যে আমাকে যতই ভালোবেসে থাকুক, আর কিন্তু এই স্বাদের ঘরে আমাকে আর রাখবে না বাবা, সঙ্গে সঙ্গে তুলসী তলায় নামিয়ে দেবে। হরি বাবা, তুলসী পত্র চোখে দিয়ে দেবে, যে তুলসী পত্র কোনোদিন একটা তুলে নিয়ে এসে গোবিন্দ চরণে দিইনি, যে তুলসী কাষ্ঠের মালা কণ্ঠে ধারণ করিনি, সেই শেষের দিনে দেখবেন তুলসী তলায় সার হয়। আর যে ভক্ত কোনোদিন সঙ্গ করিনি, সাধুগুরু বৈষ্ণবের চরণ সঙ্গ করিনি, যে কৃষ্ণ নাম কোনোদিনও বদনে বলিনি, শেষের দিনে দেখা যাবে সেই কৃষ্ণ নাম আপনার সঙ্গে যাচ্ছে। হ্যাঁ, দেখো সময় হল গেল, ছেড়ে দে তো পুতুল খেলা, সময় হল গেল, ছেড়ে দে তো পুতুল খেলা, সময় হল গেল, ছেড়ে দে তো পুতুল খেলা, ও শেষে পার পাবি না কোলে হেলা, ও শেষে কোলে পাবি না ভাইরা কোলে হেলা। যদি হেলা করে হেলাটা ডুবিয়ে দাও, তাহলে শেষের দিকে তুমি ছাড় পাবে না। কত সুন্দর মহাজন লিখছেন, ও শেষে কোলে পাবি না করলে হেলা, ও শেষে কোলে পাবি না করলে হেলা, ও ঘাটে রইবে না তরি, তোমার জন্য তরি আসতে, তোমার জন্য তরি ঘাটে থাকবে না। তুমি যদি কর্ম ভালো না করো, ভগবান তরি নিয়ে তোমার কাছে আসবে না। তাই তোমাকে কর্মটা ঠিক করতে হবে। বলে জন্ম তোমার যে কুলেই হোক, কর্মটা যেন তোমার ঠিক হওয়া যায়। হরি বল, বলছে জন্ম তোমার যে কুলে হোক, কোনো অসুবিধা নেই। হরি বল, হরি বল। মুচিরাম মুচির ছেলে মুচির ঘরে জন্মগ্রহণ করে ভগবানের চরণ পেয়েছিল। হরিদাস ঠাকুর মুসলমানের ঘরে জন্মগ্রহণ করে গৌর চরণ পেয়েছিল। তাহলে জন্মটা তোমার যেখানেই হোক, পদ্ম ফুল পাকে পটে ভগবানের সেবায় লাগে। পদ্ম ফুল কিন্তু বাবুদের বাগানে ফোটে, সেটা ভগবানের সেবায় কখনো লাগে না। হরি বল। তাই যদি সময়ে তুমি ভগবানের চরণ স্মরণ না করো, তাহলে শেষের দিনে তোমার দুঃখ ভোগ করতে হবে। হরি বল, হরি বল। তুমি যদি আস্তে আস্তে দেখুন মায়েরা, আপনারা সবাই সংসারী, আমিও সংসারী। সংসারের যদি কাজ না করি কি বাবা, তাহলে সংসারের মধ্যে 50
প্রত্যেকটা মানুষের দেখতে পারবেন না। তার কর্ম আপনাকে ঠিক করতে হবে। আপনি কর্ম করবেন, রোজগার করবেন, তারপরে কিন্তু ছেলে মেয়ের মুখে দুটো অন্ন তুলে দেবেন, তারপরে আপনাকে ভালোবাসবে। এটা আপনার কর্ম, এটা আপনার ডিউটি। ঠিক তত মনুষ্য দেহটা ভগবান দিয়েছে, এই মনুষ্য দেহটার একটা ডিউটি আছে। ভগবান তোমাকে এমনি এমনি এত সুন্দর দেহটা দেয়নি, এটারও একটা কর্ম আছে। সেই কর্মটা যদি তুমি না করতে পারো, তাহলে তোমার শেষের দিনে পস্তাতে হবে। তাই বলছে, ও শেষে কুল পাবে না করলে হেলা, শেষে কুল পাবে না করলে হেলা, ও ঘাটে রইবে না তরি, গুরু ডাকের বসে পারে ঘাটাতে আয় তারা করে। ও গুরু ডাকের বসে পার ঘাটাতে আই তারা করে। গুরু ডাকের বসে পার ঘাটাতে আই তারা করে। দীন দুঃখী তুচ্ছ যারা, দেখো ভাবে যারা সর্বহারা। মায়েরা, একটা কথা ভালো করে মন দিয়ে শুনে নিন। এই জগতে যারা সাধু বৈষ্ণব, যারা ভক্ত, তারা সংসার করে, সংসারের প্রত্যেকটা দায়ী দায়িত্ব সকল কিছু পালন করে। কিন্তু পালন করার পরেও যেখানে হরি নাম কীর্তন হয়, যেখানে ভাগবত কথা হয়, যেখানে সাধুগুরু বৈষ্ণবের মেলা হয়, সেইখানে ছুটে আসে সাধুগুরু বৈষ্ণব ভক্তের চরণ ধুলি পাওয়ার জন্য। কেন? তারা জানে যে আমি সংসারে আছি ঠিকই, ছেলে মেয়ে স্বামী স্ত্রী সবাই আমার আপন ঠিকই, কিন্তু যখন আমি চলে যাব সেদিন তোমরা আমার সঙ্গে কেউ যাবে না। সেদিন এই নাম যাবে আর প্রাণটা যাবে, সেদিন আমার কর্মটা সঙ্গে যাবে। তাই সেই দিনের জন্য কিছু সঞ্চয় করে রাখতে হবে। তাই যারা জগতে ভক্ত, অনেকে বলে ধুর খেয়ে দিয়ে কাজ নেই, হরি নাম শুনতে বসেছে। এখনকার দিনে অনেক ধনী ব্যক্তি আছে বাবা, শিক্ষিত ব্যক্তি আছে, যারা গৌর বলে কাঁদে, কৃষ্ণ বলে কাঁদে, অনেক তাচ্ছিল্য করে। হ্যাঁ, বলে ধুর কৃষ্ণ নামের মধ্যে কি আছে বাবা। তারা প্রকৃত অর্থ কৃষ্ণ নামের জানে না, সেই জন্যই ওই কথাটা বলে। তার প্রমাণ দিয়ে গেছেন শ্রীরূপ সনাতন ভট্ট, রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট, দাস রঘুনাথ। এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামী ওরা রাজ পথে চাকরি করতেন, মন্ত্রী পদে চাকরি করতেন। মন্ত্রিত্ব ছেড়ে দিয়ে, রাজৈশ্বর্য, টাকা পয়সা, ধন সম্পদ ছেড়ে দিয়ে গৌর চরণে এসে পড়েছিল। তারা প্রকৃত অর্থ বুঝেছিল। হ্যাঁ, তাই বলছে দীনদুঃখী না হলে ভগবানের চরণ পাওয়া যাবে না। দীন দুঃখী তুচ্ছ যারা, ভবে যারা সর্বহারা। দীন দুঃখী তুচ্ছ যারা, ভবে তারা সর্বহারা। ও গুরু ওই ডাকেতে দাও গো সারা, ও গুরু ডাকেতে দাও গো সারা। ও যদি দিতে চাও পারি, রাখের বসে পার ঘাটাতে আই তারা গো। গুরু ডাকে বসে পার ঘাটাতে
মায়েরা কর্মটা ভালো করে যেতে হবে। কর্ম যদি ভালো না হয় তাহলে শেষের দিনে বসে বসে কাঁদতে হবে। হরি বল। তাই যারা গৌর গোবিন্দ বলে কাঁদবি তাদের এই হৃদয়রূপ দর্পণটা পরিষ্কার হয়ে যাবে। যখন দর্পণটা পরিষ্কার হয়ে যাবে এই হৃদয় মন্দিরে ভগবান তখন দর্শন দেবে। হৃদয় গৌর প্রেমানন্দে হরি বল। ভব মহাদাবাগিনী নির্বাপনম। মায়েরা সেবা সঙ্গনে গৌর হরি আমার এমন একটা মাজন তৈরি করে দিয়ে গেলেন, বাবা একটা মাজনে জীবের 8 রকম উপকার হবে। হ্যাঁ হরি বল। বিজ্ঞানী অনেক কিছু আবিষ্কার করেছে। দেখুন এই যে হাতে যেটা লাগায় নেল পলিশ, এটা কিন্তু ঠোঁটে লাগাতে পারবো না, আর ঠোঁটের লিপস্টিক কিন্তু হাতের নখে লাগাতে পারবো না। তাই গৌর সুন্দর সেবা সঙ্গে এমন একটা মাজন তৈরি করে দিয়ে গেছে, জীব যদি সেই মাজনটাকে ব্যবহার করতে পারে ঠিক ঠিক সময় মতো গুরু চরণ আশ্রয় করে, জীবের একটা মাজনে অনেকগুলো উপকার পেয়ে। ভব মহাদাবাগিনী নির্বাপনম। বিশ্ব সংসারে দাও 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 করে আগুন জ্বলছে। ধর্মে ধর্মে মারামারি, ধর্মে ধর্মে লাঠালাঠি, ভাইয়ে ভাইয়ে লাঠালাঠি মারামারি, চারিদিকে কোথাও শান্তি নাই। শান্তি আছে একমাত্র হরি নাম। শ্রেয় কৈরব চন্দ্রিকা ভিতর আনন্দ মবিধি বর্ধনম প্রতি পদম পূর্ণামৃত আশ্রম। প্রতি পদে পদে পূর্ণ অমৃতের ন্যায় আশ্রম। যদি কেউ এই হরিনামামৃত সুধারস পান করতে পারে, স্বাদটা কেমন হবে? একেবারে অমৃতের ন্যায়। আস্বাদনটা হবে অমৃতের ন্যায়, কিন্তু আস্বাদনটা তোমাকে আস্বাদন করতে হবে। হরি বল হরি বল হরি বল। তাই কৃষ্ণ নামে এত গুণ। যদি কেউ কৃষ্ণ নাম করতে পারি, হরি নাম করতে পারি, জীবের মঙ্গল হয়ে যায়, জীবের কল্যাণ হয়ে যায়। তাই গৌর হরি আমার নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে, ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে হরি নামের খেলা খেলছেন। তাই সবাই মিলে প্রেমানন্দে আমরাও একটু খেলবো। কি মায়েরা খেলবেন তো? গৌর হরির সঙ্গে আমরাও একটু খেলবো। ও প্রেমানন্দে মেতে হরি বল হরি বল হরি নামে বন্যা যে এলো। দেখি সবাই দুটো বাহু তুলে প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো। ও প্রেমানন্দে হরি বল হরি নামে বন্যা যে এলো। নদীর পুরুষ নারী জাতির বিচার নাই। ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস ঠাকুর হরিদাস যে কাজীর ছেলে, কেউ বুঝি তোরে গেল। হরি নামের বন্যা যে প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বল হরি নামে বন্যা যে এলো।
তার সঙ্গে প্রভু, ও তার সঙ্গে প্রভু, ও তার সঙ্গে প্রভু নিত্যানন্দ পাথারে সাঁতার দিল। মায়েরা একটু অনুধ্বনি, একটু হরির ধ্বনি, জয়ের ধ্বনি। হরি নামের বন্যা জয় বলো, প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জয় বলো, হরি বলো, হরি নামের বন্যা জয় বলো, প্রেমানন্দে হরি বলো, হরি নামের বন্যা জয় বলো। মুখে হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে, হরি বল বলে তোমরা নামো সেই জলে। ডুবলো যে জন পেল রতন সন্তোষ তাই মনে, ডুবলো যে জন পেল রতন সন্তোষের মনে। আর তোমার মতো আমার তোমার মতো, আমার তোমার মতো যে কমেছে বুঝি পেল রতন। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা জয় বলো। গায় গো হরি বল। আজকে হরি নামের খেলা খেলতে খেলতে ভক্তগণ আমার গৌর হরির বদনের পানে চেয়ে আছে। কেউ কিন্তু কিছু বলতে পারছে না। দেখো খোদাই কুল হইল, আর খোদায় কুলো হইল, আমার যত ভক্ত তাহা দেখি মহাপ্রভু আনন্দিত মনে গো, আরে গৌরী দাসা অভিরামে নগরে পাঠাইলাম, এবারে অন্য ব্যাগ যেন কিছু মাগিয়া আনিলাম। এবার সুরধ্বনি তীরে প্রভু ভোজন বিলা, আর নরতম
तेरे गना ता तेरे गना ता तेरे गना ता तेरे गना केटा केटा तेरे केटा केटा ताके के दागनी जा केटा केटा तेरे केटा केटा ताके के दागनी जा केटा केटा तेरे केटा केटा ताके के दागनी तेरे गना ता तेरे गना ता तेरे गना ता तेरे गना ता तेरे गना केटा केटा तेरे केटा केटा ताके के दागनी जा केटा केटा तेरे केटा केटा ताके के दागनी जा केटा केटा तेरे केटा केटा ताके के दागनी ओ से आहे आनंदित मन गो से कहे आनंदित मन गो से कहे ओ आनंदित হরিবল হরিবল। তো এতক্ষণ আমরা সবাই শ্রীধাম নবদ্বীপে গৌরচরণ দর্শন করেছি। সকলে যাবো মদময় শ্রীধাম বৃন্দাবনে। তো মায়েরা সবাই যাবে? সবাই যাবে তো? আচ্ছা, যারা যারা যাবেন না একটু রূপধ্বনি করুন তো। রাধে রাধে। আচ্ছা, রাধে রাধে। আচ্ছা, কি বললাম? ওই যে আমার কমিটি দাদা কি বললাম দাদা? বললাম যারা যারা যাবে না তাদের রূপধ্বনি দিতে বলেছি। কত বড় অনুরাগী শ্রোতা হলে তবে কীর্তনিয়া যাই বলুক এমনিভাবে দুটো বাহু তুলে দেওয়া যায়। এ অনুরাগী না হলে হয় না। আমি বললাম তার কারণ আছে যে আমি দেখলাম যে মনটা কীর্তনের দিকে কতটা আছে। রাধে রাধে। সমস্ত গ্রামবাসীকে বলা হচ্ছে আপনারা শুধু হাড়ি নিয়ে ঘুরলে হবে না, অন্য ভিক্ষাটা কি সেটা শ্রবণ করা দরকার। আপনারা বাড়িতে না থেকে অতি শীঘ্রই এই হরিবাসায় এসে পৌঁছান, না হলে আর সময় নাই, তাড়াতাড়ি আপনারা চলে আসুন। হরি বল। যারা যারা ভগবানকে অন্ন ব্যঞ্জন দেবেন তারা আর বাড়িতে থাকবেন না, অতি সত্বর হরিবাসরে আসুন, ভগবানের নাম শ্রবণ করুন, ভগবানের সেবা দিন, মনুষ্য জন্ম ধন্য করুন। পিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তো সবাই যাবো আমরা বৃন্দাবনে রাধা রানীর নাম গাইতে গাইতে একটা ভজনের মাধ্যম দিয়ে আমরা যাব বৃন্দাবন। চলো মন সিহি বৃন্দাবন ধাম, रोटी जरा धाम धना मिलेंगे, कुंज बिहारी और मिलेंगे बंशीधारी। सबाई करताली दे। चलो मन सिंह वृंदावन धाम, जरा धाम धना मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी, ओ मिलेंगे कुंज बिहारी, मिलेंगे बंशीधारी।
পিতাই গৌর প্রেমানন্দে হরি বল। परिक्रमा करके जीवन सफल बनाएंगे। ओ तेरा पूर्ण होगा बटी जाना धारा धारा मिलेंगे। राधे राधे। अच्छा वृंदावने कारा कारा গেছে একটু হাত তুলে দেখান তো। বাহ সবাই বৃন্দাবনে গেছে? বাহ খুব ভালো লেগেছে বাবা। তো এদিক থেকে শুরু করি নাকি? আচ্ছা বৃন্দাবনের প্রসাদ কি মায়েরা? রসগোল্লার দোকান আছে তো, শুধু যেদিকে তাকায় রসগোল্লা দেখে। মায়েরা বৃন্দাবনের প্রসাদ কি? হাত তুলে বলুন কি প্রসাদ বৃন্দাবনের? হরি বল। ওই দেখো দেখেছ, এবার বলা বলি করছে কি ব্যাপার, কি জানি কি হবে। আরে ভুল হোক না, ভুল হলেই তো ঠিকটা হবে। রাধে রাধে। এদিকে মায়েরা জানেন এই আসতে ওই ভাব করতে চলে গেল সাদা সত্য। জোরে বলুন। আচ্ছা এদিকে বাবা সকল জানেন বৃন্দাবনের প্রসাদ কি? আজকে অত্যন্ত একটা শুভ দিন, বলুন বৃন্দাবনের প্রসাদ। আচ্ছা বেশ, না জেনে থাকলে কোনো অসুবিধা নেই। এই যে আমাদের দলে সব বলছে কেউ মালপোয়া, কেউ মিষ্টি, ও মিষ্টিও নয় মালপোয়াও নয়। বৃন্দাবনের প্রসাদ হচ্ছে শ্রীমতী রাধারানীর চরণের ধুলি, যে ধুলোটা পাওয়ার জন্য ভক্তরা ছুটে যায় দেশ বিদেশ থেকে। কি বোঝা গেছে মায়েরা? বৃন্দাবনের প্রসাদ কি? বলে বৃন্দাবনে যেতে হলে বৃন্দাবনে যে কিভাবে যেতে হয় সেটা গুরুচরণ আশ্রয় করে জেনে নিতে হয়। রাধে রাধে। হরি বল। তাই গৌর হরি বল। দেখুন সব কথা তো বলা যাবে না বাবা, সব কথা যদি এখনই বলে দিই তাহলে নেক্সট বার কমিটি আর আমাদেরকে ডাকবে না। রাধে রাধে। তো চলুন। देश देश नर नर सब आए हैं, बिछड़ी रज्जो शीश जो लगाएंगे।
यही वृंदावन धाम सीता राधा राधा नाम मिलेंगे तुझको बिहारी मिलेंगे मुर्शिदाबाद ओ मिलेंगे तुझको बिहारी जय श्री राधे राधे वृंदावन धाम की आपन अपन गुरु वैष्णव की সবাই আমরা চলে এসেছি মধুময় শ্রীধাম বৃন্দাবন।